আজ আমাদের বাঙালিদের খুব ঐতিহ্যবাহী একটি রান্না লাউ চিংড়ি রেসিপি শেয়ার করছি বন্ধুরা। এখানে আমি লাউ নিয়েছি, চিংড়ি মাছটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আমি এরকম চিংড়ি মাছই নিয়েছি। চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে নেব। খোলা ছাড়িয়ে রান্না করলে এর টেস্ট ভালো হয়, নাহলে খোলা সমেত খেতে ভালো লাগে না। সেই জন্যই প্রত্যেকটা চিংড়ির খোলা এইভাবে ছাড়িয়ে নিয়েই রান্না করি। ধুয়ে রেখে দিলাম একটা বাটির মধ্যে। এরপর লাউয়ের খোসাটা ছাড়িয়ে রেখেছি। লাউয়ের খোসা আবার ভাজা খেতে ভালো লাগে। এরপর আমি এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সরু সরু করে যেরকম আমরা আলু ভাজা কাটি সেইভাবে কেটে নেব। তাহলে কি হবে, তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যাবে আর আলাদা বেশিক্ষণ সময় লাগবে না। সেই জন্য এইভাবে কেটে নিয়ে রেখে দিলাম। আর তারপর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কেটে রেখে দিয়েছি। মিক্সি জারের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। বিশেষ কিছু মশলা দেব না। এখানে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম চিংড়ি মাছের মধ্যে। তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম। চিংড়ি মাছ থেকে একটু জল বেরোবে, কিন্তু হাই ফ্লেমে একটু ভালো করে যেভাবে আমরা চিংড়ি মাছ ভাজবো। আর আলাদা করে চিংড়ি মাছ ভেজে তুলে রাখার দরকার নেই। ভালো করে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা আর তোমার জিরে ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে কষাচ্ছি। কষানোর পর আরেকটু মনে হয় তেল লাগবে, আরেকটু তেল দিতে হবে। আর এর আগে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর কিছু মশলা দেবো না, লঙ্কার গুঁড়োও দেবো না, আর এখানে রসুনও আমি ব্যবহার করিনি। আর এরপর একটু তেল দিয়ে দেওয়ার পর আমি এখানে যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে। লাউ আর চিংড়ি বাজারে পেয়েছি, তাই ভাবলাম যে আজকে লাউ চিংড়িই বানাবো। আজ অনেক দিন পর আমি লাউ চিংড়ি বানাচ্ছি, খুব ভালো লাগে খেতে। আর লাউ চিংড়ি থাকলে অন্য কোনো রেসিপি মাথায় আসে না, লাউ চিংড়িটাই মনে হয় যে লাউ চিংড়িই বানাই। এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা খুলে দেখছি অনেকটা জল বেরিয়েছে। সাধারণত লাউ থেকে তো একটু জল বেরোয়। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগে, করলে ভালো হয়। সেই জন্য সামান্য একটু চিনি দিলাম। আর লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে, জলটাকে একটু শুকনো করে নিতে হবে। লাউ এইদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, শুধু জলটাকে একটু শুকনো করে নামিয়ে নেবো, ব্যাস। আর কিছুই নয়, কিছুই লাগবে না। না গরম মশলা আমি এখানে ব্যবহার করিনি, কারণ লাগে না। এই সিম্পলভাবে করলে খেতে খুব ভালো লাগে। সেই জন্য এই যে থালায় সার্ভ করে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক, লাস্টে জল শুকনো করার পর এই হয়েছে। আর সামান্য হালকা জল আছে, ওটা থাকলে কোনো অসুবিধা নেই। আর কেমন হয়েছে বন্ধুরা দেখো। আর আমি একটু গরম গরম ভাতের সঙ্গে এটা একটু মেখে খাবো। কেমন হয়েছে তোমাদের জানাচ্ছি। খুব সুন্দর হয়েছিল। আমি খেয়ে একটু রিভিউটা তোমাদের দিই। আর যারা যারা লাউ চিংড়ি খেতে ভালোবাসো তারা তো জানোই যে একটা পদ হলে আর কিছুই লাগে না। আর সেরকমই খেতে খুব সুস্বাদু হয়েছিল। লাস্টে মিষ্টিটা দিয়েছিলাম, তার জন্য খুবই ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।